নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। হ্যাঁ, আমি সুখী। অনেকে দূর থেকে ভাবো আমি সুখী। হ্যাঁ, সত্যিই আমি সুখী। আমি যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আমি অনেক সুখী। যদি আমি ভাবি এটাই আমার সুখ, তাহলে হ্যাঁ, এখানেই আমি সর্বসুখ খুঁজে পাবো। যে পরিস্থিতিতেই থাকো না কেন, মনে করবে এটাই আমার সুখ, তাহলে দেখবে অনেক ভালো থাকতে পারবে। মিছাই সুখের পেছনে দৌড়ে দৌড়ে নিজের দুঃখটাকে বাড়ি নেওয়াটা একদম ঠিক না বলে আমার মনে হয়। এসো, আজ আমি তোমাদেরকে আমার পুরনো কিছু গল্প করি। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে সঙ্গে থেকো। আজ থেকে তোমাদেরকে আমি যে কথাটা বলছি 18 বছর আগেকার কথা। আমার ছেলে 11 মাস বয়স। 11 মাসের ছেলেকে কোলে নিয়ে আমার ভাড়া বাড়িতে থাকার সংগ্রাম শুরু। 400 টাকা ঘর ভাড়া আর তোমাদের দাদাভাইয়ের স্যালারি 2800 টাকা। তোমাদের দাদাভাইকে কর্মসূত্রে চলে যেতে হলো বাঁকুড়াতে, আর আমি ওই 11 মাসের ছোট্ট ছেলেটাকে বুকে আগলে মাত্র 400 টাকা যে ঘর ভাড়া, বুঝতেই পারছো সেই ঘরটার কি অবস্থা, ভাঙা দরজা, ভাঙা টিন, সেই ঘরে থাকা শুরু করলাম। বেশ কিছুদিন ওইভাবে থাকলাম। তারপরে তোমাদের দাদাভাই আমাকে ডেকে নিল ওর কাছে বাঁকুড়াতে। রইলাম বেশ কিছুদিন ওর সাথে বাঁকুড়াতে। ওখান থেকে এলাম বর্ধমানে গুসকরাতে। গুসকরা থেকে আবার ট্রান্সফার হয়ে এলাম বর্ধমানের কাটোয়াতে। সবই ভাড়া বাড়ি। ওখান থেকে তোমাদের দাদাভাই ট্রান্সফার হয়ে গেল আসানসোলে। ও চলে গেল। এদিকে ছেলেটাও একটু বড় হয়ে গেছে, ওকেও ভর্তি করতে হবে স্কুলে। আমার আবার ফেরত আসা রানাঘাট। রানাঘাটে এসে আবার ভাড়া বাড়ি, না এবার একটু ভালো বাড়িতেই ভাড়া উঠেছিলাম। ওখানে ছিলাম বহুত বছর, তখনও প্রতিষ্ঠা আসেনি। ছেলের পড়াশোনা চলছে, তোমাদের দাদাভাই কর্মসূত্রে সেই বাইরে বাইরে রয়েছে, আর আমি একা ছেলে মানুষ করছি। এরই মধ্যে প্রতিষ্ঠার আশা, আর আমার এই বাড়ির কাজ শুরু। জীবনে অনেক কষ্ট করেছি জানো। ছোট ছোট আশা, ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছি। কখনো ঝড়ের গতিতে চলিনি, টিপ টিপ করে কচ্ছপের মতো চলেছি। চলে চলে আজ আমি এখানে। হ্যাঁ, এখনো আমার অনেক কাজ বাকি। ছোট ছোট স্বপ্নগুলোকে আমি বিসর্জন দিই। আগেও তোমাদেরকে একবার আমি বলেছি, আমার শখ জিনিসটা একদমই নেই, যেটুকু আছে প্রয়োজন। তাই বলে কি আমার শখের জিনিস কেনার বা শখ পূরণের ক্ষমতা নেই? হয়তো বা আছে, কিন্তু তবুও স্যাক্রিফাইস। এখন আমার স্যাক্রিফাইস কি? আমার ছেলে মেয়েকে শুধু মানুষ করা। ছেলেটাকেও খুব করে চেষ্টা করছি মানুষের মতো মানুষ করার। প্রতিষ্ঠাটা তো এখনো অনেকটাই ছোট, তবুও প্রতিষ্ঠাকেও চেষ্টা করছি যেন ওকেও মানুষ করতে পারি। তোমাদের দাদাভাই তো সারাটা জীবনই বাড়ির বাইরেই থেকে গেল। কখনো হয়তো কিছুদিনের জন্য বাড়ি থেকে জব করেছে, আবার চলে গেছে, আবার বাড়ির বাইরে থেকে কাজ করেছে, সপ্তাহে সপ্তাহে বাড়িতে এসেছে। তার বাড়ির প্রতি তেমন একটা দায় দায়িত্ব কখনোই ছিল না, শুধু পয়সা দিয়েই সে হাত তুলে দিয়েছে। কি করবে বলো, পয়সাটা তো আগে দরকার। ঘরে বসে থাকলে তো আর, ঘর সংসারও সামলালে তো আর পয়সাটা আসবে না। পয়সাটা না আসলে আর জীবনের প্রয়োজন যে জিনিসটা, সেই জিনিসটা তো আর পাওয়া যাবে না। পয়সাটা তো অবশ্যই দরকার। সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে তো একটু আগেই এসেছিলাম, প্রতিষ্ঠার জন্য ভাত আর আলু সেদ্ধ পাঁপড় ভাজা করলাম, সেটা তো দেখলেই। আর এখন আমি বসিয়ে দিয়েছি রান্না। এখানে করলাম উচ্ছে আর লাউ দিয়ে মটরের ডাল। তেঁতুর ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর করব আলু পটল সোয়াবিন দিয়ে রসা। এখানে সোয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, পটল আলু কেটে রেখেছি, আর এখানে মশলাও বেটে রেখেছি। মশলার মধ্যে শুধু আদা আর টমেটো। আর এখানে আলু বরবটি ভাজা করেছি। অনেকদিন পর আজকে আলু বরবটি ভাজা করলাম। পটলটা এখানে ভেজে তুলে নিয়েছি, সোয়াবিনটাও জল চিপে রেখেছি, আর আলুটাও ভেজে তুলে নিয়েছি। আর এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ দিয়েছি তেলের মধ্যে, দিয়ে আদা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি জিরে, হলুদ, লঙ্কা, ধনে আর লবণ দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। তেলটা অলরেডি বেরিয়ে গেছে।
আর একটু কষবো, তারপরে আলু আর সয়াবিনটা দেবো, দিয়ে বেশ ভালো করে কষবো। তারপরে দিয়ে দেবো ফোটানোর জল, জলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা পটল, তারপরে দেবো একটু মিষ্টি, আর নামানোর সময় দেবো ঘি গরম মশলা। ব্যাস, নিরামিষ আলু পটল সয়াবিনের রসা রেডি। আজ আমি যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আমি খুব সুখী। হয়তোবা ভগবান আমাকে এইটুকু দিয়েছে কেননা আমি সৎ পথে ছিলাম আর সৎভাবে মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি খুব নিঃস্বার্থভাবে মানুষের জন্য করার চেষ্টা করি। আমি তার জন্য করেছি বলে আমি বিনিময় তার কাছ থেকে কোনো কিছুই আশা করি না। এই জন্যই হয়তোবা ঠাকুর আমাকে সব সময় আশীর্বাদ করেন এবং আমার পাশে সব সময় থাকেন। হ্যাঁ, কষ্ট কি জীবনে আসে না? আসে। ঠাকুর আমার পরীক্ষা নেন, অনেক বড় বড় পরীক্ষা নেন। হয়তোবা সাময়িকভাবে ভেঙে পড়ি, কিন্তু ঠাকুরের ওপর এইটুকু বিশ্বাস রাখি যে ঠাকুর আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই করবেন। ঠাকুর আমার সঙ্গে সব সময় আছেন। ঘড়িতে বাজছে 3:30, আর এখন আমরা লাঞ্চ করব। দেরি হয়ে গেল আজকে, প্রতিষ্ঠা স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে। এই যে প্রতিষ্ঠা এসে ফ্রেশ হয়ে নিল। আর দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে গন্ধরাজ লেবু, আলু বরবটি ভাজা, রয়েছে ভাত, উচ্ছে লাউ দিয়ে মটরের ডাল, আলু পটল সয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, এমনিই অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যে 7:35, আর আমি আজকে সন্ধ্যেবেলার খাবারে বানালাম সাবু মাখা। আর এখন সন্ধ্যেবেলা টিফিনে সাবু মাখা খাবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।